আপনি কি জানেন এখন শুধুমাত্র একটি মোবাইল দিয়ে এআই ব্যবহার করে নিজের অ্যাপস তৈরি করা যায় আর সেই অ্যাপসকে গুগল প্লে স্টোরে আপলোড করে টাকাও ইনকাম করা যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন। এর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি লিখবেন গ্রোক। আমি কম্পিউটার দিয়ে দেখাই যাতে দেখতে সুবিধা হয়। তারপর লিখবেন গ্রোক। তারপর গ্রোকের যে সাইট আছে সাইটে চলে যাবেন। এখানে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য সবকিছু অ্যাপসেট নেবেন। তারপরে যে সাইন আপ ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার গুগলটা সিলেক্ট করে নেবেন, যেমন সাইন আপ উইথ গুগল। তারপর আপনার গুগল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে গোরখকে বলবেন যে আমি একটা অ্যাপস তৈরি করতে চাই। আমি একটা অ্যাপস মেক করতে চাই। তুমি আমাকে কোড লিখে দাও। আমার অ্যাপটা হবে। তো আপনি কোন ধরনের অ্যাপস তৈরি করতে চান সেটা এখানে বলবেন। তো আমার অ্যাপটা হবে মানুষের বয়স ক্যালকুলেটর। তারপর এটাকে এন্টার করে দিবেন। তো এখানে আপনি ও কি করবে, একটা কোড লিখে দিবে। এই যে কোডটা লেখা শুরু করে দিছে। তো যখন কোডটা সম্পূর্ণ লেখা হয়ে যাবে আপনি এই যে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনার অ্যাপসটা কেমন হয়েছে এটা দেখাবে এখানে। এই যে এখানে দেখাচ্ছে বয়স ক্যালকুলেটর জন্ম তারিখ, মানে এখানে আপনার জন্ম তারিখ দেন। যেমন আমি একটা জন্ম তারিখ দিয়ে দিই। তো এখানে যদি আমরা বয়স হিসাব করি লিখবেন 25 বছর 7 মাস 11 দিন, এখানে দেখাইতেছে। তো এখানে আপনার ক্যালকুলেটর, এখানে যদি আপনি অন্য কিছু পরিবর্তন করতে চান বা আপনার সফটওয়্যারটা যদি আরও কিছু চান সেটা ওকে বলবেন যে আমি চাই এটা আরও ভিআইপি ডিজাইনে মেক করতে। তো আমি এখানে বলছি কি আমি চাই এটা আরও ভিআইপি ডিজাইনে মেক করতে। তারপর লিখে দিবেন। ও আপনাকে এটা আবার লিখে দিবে। তো আমাদের এটা আবার প্রিভিউতে দেখবো। এই যে প্রিভিউতে ক্লিক করবেন। তো আমাদের অ্যাপসটার এরিয়াটা আগের থেকে একটু সুন্দর হয়েছে। আমরা মোবাইল ভার্সনে কেমন দেখবো সেটাও দেখায়। ওয়েব ভার্সন, মোবাইল ভার্সন দুইটাই। তো আমি এটাকে বলছি কি আমি চাই আমার এটাতে আরও বেশি ফিচার, মানে আরও কিছু অ্যাড করতে। তো এটা আমরা লিখে দিব, মানে সেন্ড করে দিব তার কাছে। মূল কথা হলো আপনি আপনার সফটওয়্যারটাকে যা চান যেভাবে চান সব কিছু ওরা বলবেন, ও ওইভাবে তৈরি করে দিবে। তো আমাদের কোডটা কি লেখা সম্পূর্ণ হয়ে গেছে, আমরা একটু দেখবো এখন কীভাবে তৈরি করে দিছে। এখানে দেখেন আরও অনেক কিছু দিয়ে দিছে। জন্ম তারিখ, যেমন সময়ও চাইলে উল্লেখ করতে পারেন এরকম। আর এটা আগেরটা থেকে আরেকটু সুন্দরভাবে এটা তৈরি করে দিছে, মানে আরেকটু ভাল লাগে। তো এখানে দেখেন সবকিছু কিন্তু দিয়ে দিছে। যেমন আমরা এখন যদি দেই 1 তারিখ 11, মানে 11 তারিখ 11 মাস 1999 যদি দিয়ে দেই। তারপরে এখানে আমাদের জন্মের তারিখটা, মানে এই সময়টা যদি দিয়ে দেই, যেমন 2টা 12, আমি একটা র্যান্ডম দিয়ে দিছি। তারপরে যে এটাতে ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে আপনার দিয়ে দিছি কি 26 বছর 27 মাস, সরি 26 বছর 7 মাস 17 দিন। তো মূল কথা হলো আপনি এখানে যা চান তাই ও তৈরি করে দিবে। আপনি ওরে বাংলাতে বলবেন, ও বাংলাতে তৈরি করে দিবে। তো এখন এই কোডটা দিয়ে আমাদের কি করতে হবে, অ্যাপস তৈরি করতে হবে। এরপর আপনি কি করবেন, কোডটা কপি করবেন। আমরা যে কোডটা তৈরি করছি এতক্ষণ, এই কোডটা হলো এটা। তো আমরা কোডটা কপি করব। কোডটা কপি করার পর আপনি হোমে চলে যাবেন। এরপর আপনার লাগবে যে হোপ ওয়েব, এই অ্যাপটা। এটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো, অথবা আপনি টেলিগ্রামে যায় এই নামটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল। তারপর আপনি কি করবেন, অ্যাপসটা ওপেন করবেন। আর এই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি, আমার টেলিগ্রামে পেয়ে যাবেন ফ্রিতেই। এরপর আপনি কি করবেন, ক্যারেক্ট প্রজেক্টে ক্লিক করবেন। ক্যারেক্ট প্রজেক্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন হবে, যেমন প্রজেক্টের নাম। তো আমরা দিয়ে দিছি কি, আমরা একটা র্যান্ডম নাম দিয়ে দিই, যেমন আমরা আমাদের ইউটিউবের নামটাই দিয়ে দিলাম মানবো। এরপর আপনি কি করবেন, এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে যে index.html এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে যেই কোডগুলো আছে এই কোডগুলো সব ডিলিট করে ফেলবেন। এখানে একবার যত কোড আছে সব ডিলিট করে ফেলবেন। তারপরে আপনি যেই কোডটা মাত্র কপি করে আনছেন ওই কোডটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে এই যে সেভ আইকনটা আছে উপরে, এই সেভ আইকনে ক্লিক করবেন। এখানে চাইলে আপনি যে প্রিভিউ বাটনে ক্লিক করে আপনার অ্যাপসটা দেখতে পারেন। তো আমরা একটু অ্যাপসটা দেখি, প্রিভিউতে ক্লিক করে আমাদের অ্যাপসটা কেমন হয়েছে। এই হলো আমাদের অ্যাপসটা, যেটা আমরা একটু আগে দেখছি আমাদের কম্পিউটারে। তো এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন বা সালটা দিয়ে দিবেন। যেমন আমরা 2003-এ জন্মগ্রহণ করছি, একটা র্যান্ডম দিয়ে দিই আর কি আপনাকে দেখানোর জন্য শুধুমাত্র। তো সেটে ক্লিক করবেন। তারপরে এখানে আমরা চাইতেছি কাস্টমার মানে কত বছর বয়সে কত হবে, যেমন 2066 সালে আর কি কত হবে এটা দেখি আমরা। এখানে এই সালে বয়স দেখুন ক্লিক করবেন। তো বর্তমান বয়স হচ্ছে 23 বছর, আমরা যেহেতু 2003 দিছি, 2066 সালে আমাদের 63 বছর হবে। তারপর ভবিষ্যৎ সাল অনুযায়ী বয়স দেখুন, এগুলো দেখতে পারবেন। তো এখানে সব দেখুনে ক্লিক করবেন।
শব্দে ক্লিক করে বাকি যে ডিটেইলসগুলো আছে ওগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনার এই অ্যাপসে আরো যত ফিচার চাইতেছেন বা যা চাইতেছেন ওকে বলবেন, ও এটা কোড করে দিবে। ওইভাবে অ্যাপসটা হয়ে যাবে। এর জন্য আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে যে পাবলিশ টু ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। এখানে পাবলিশ টু ওয়েবসাইটে ক্লিক করার পরে ৩ টা অপশন আসবে। এখানে আপনি কি অ্যাপস তৈরি করবেন নাকি ওয়েবসাইটে দিবেন? তো আমরা যেহেতু অ্যাপস তৈরি করব তো মাঝখানেরটা দিব। তারপরে এখানে আপনার অ্যাপসের নাম দিয়ে দিবেন। তারপরে নিচে যাবেন। এখানে কিন্তু এই যে আইকনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার ওই যে গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে অ্যাপসের যে একটা লোগো ওই লোগোটা দিয়ে দিবেন। তো এখান থেকে কিছু অপশন অফ অন করে দিবেন। যেমন ১ম অপশন আছে অ্যালাউ লং ফেস, এটা অফ করে দিবেন। তারপরে আছে যে আপনার শো লোডিং, এটাও অফ করে দিবেন। তারপরে যে অ্যালাউ জুম, এটাও অফ করে দিব। এগুলো পুরাই ফালতু। এগুলো আর আপনার মানে ওই ৩ টা অপশন অফ করে দিবেন। আর কিছু করা লাগবে না। তারপরে আপনি যে টিক বাটনটায় ক্লিক করবেন। টিক বাটনটায় ক্লিক করলে আপনার অ্যাপসটা তৈরি হবে। কনভার্সন ফিনিশড, মানে আমাদের অ্যাপসটা তৈরি হয়ে গেছে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আপনার অ্যাপসটা মানে কারো কাছে শেয়ার করবেন নাকি কি করবেন সেটা বলতেছে। তো এটা আপনি হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে শেয়ার করতে পারেন। আমরা গুগল ড্রাইভে এটা প্রথমে শেয়ার করব বা আপলোড করব। তারপরে এই যে আপলোডে ক্লিক করবেন। এই যে আমাদের অ্যাপসটা কি আপলোড হয়ে গেছে। এখন এটাকে ডাউনলোড করবেন। মূলত আপনি ইউজ করার জন্য এই যে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার অ্যাপসটা যেই জায়গাতে শেয়ার করবেন সেই জায়গাতে চলে যাবেন। যেহেতু আমরা ড্রাইভে আপলোড করছি, আমরা ড্রাইভে চলে যাব। আমরা গুগল ড্রাইভে আমাদের অ্যাপসটা কি আপলোড করে রাখছি। তো এখান থেকে আমরা প্রথমে ডাউনলোড করে নিব। তারপর আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য, মানে আমাদের মোবাইলে ইনস্টল করার জন্য আমরা কি করব, সফটওয়্যারটার উপর ক্লিক করব। আমাদের সফটওয়্যার কিন্তু তৈরি। এখন এটা আপনি প্লে স্টোর সহ যে কোনো জায়গায় আপলোড করতে পারেন, যে কোনো মাধ্যমে মানুষের কাছে শেয়ার করতে পারেন। এখন আমাদের ওই অ্যাপসটা ওপেন করব। আমাদের ইনস্টল হয়ে গেছে। ওপেনে ক্লিক করব। এই যে দেখেন আমাদের সফটওয়্যার কিন্তু এখানে রেডি। তো এটা আপনি এখন প্লে স্টোরে আপলোড করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মানুষের কাছে শেয়ার করতে পারেন। মূলত আপনি এই অ্যাপসটা যেই কারণে তৈরি করছেন সেই কাজটা এখন করতে পারবেন। এভাবে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করতে পারেন। বর্তমানে এই অ্যাপসগুলো অনেক দামে সেল করে। এগুলো আপনি বিভিন্ন মানুষের কাছেও সেল করতে পারেন, বিভিন্ন কোম্পানির কাছেও সেল করতে পারেন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন অ্যাপসের প্রয়োজন হয়, এই অ্যাপসগুলো আপনি তৈরি করে তাদের কাছে সেল করতে পারেন এবং ভালো একটা ইনকাম করতে পারেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে বা আপনার উপকারে আসলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।